সুপ্রভাত। এজিডি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 26শে পৌষ 1432 বাংলা রবিবার এবং ইংরেজি 11 জানুয়ারি 2026 সানডে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটির নাম সেন্দন পত্রিকা। দেখে নেব প্রথম পাতায় কি কি সংবাদ, বিস্তারিত সংবাদ শিরোনাম রয়েছে। হিংসা চাষের কুফল, বাড়িঘর মসজিদে আগুন, ফটিকরায় তীব্র উত্তেজনা জারি 163। মেলার চাঁদা সংগ্রহ ঘিরে লঙ্কাকাণ্ড তৈরি হলো ফটিকরায় শিমুলতলা এলাকায়। আগামী 24 থেকে 26 জানুয়ারি পর্যন্ত এলাকায় ভৈরব মেলার আয়োজন করা হবে। মেলাকে সামনে রেখে উদ্যোক্তারা গাড়ি চালকদের কাছ থেকে বড় মাপের চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী শনিবার সকালে চাঁদা আদায়ের সময় এক গাড়ির চালকের সাথে ঝামেলা বাঁধে উদ্যোক্তাদের। তখন গাড়ি চালক গাড়ির মালিক মাসব্বির আলীকে খবর দিলে তিনি এসে চাঁদার পরিমাণ শুনে রীতিমতো ঝামেলায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠলে চাঁদা আদায়কারীরা রাস্তা অবরোধ করে। পরে এলাকার বাড়িঘর, দোকানপাট, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং দমকল কর্মীরা। ঘটনার তীব্রতা বাড়তে থাকায় এলাকার চরম আতঙ্কে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উত্তর জেলার পুলিশ সুপার অবনীশ রায়। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বর্তমানে গোটা এলাকা পুলিশের ঘেরাও করে রেখেছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের সরকারি কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে তৎপর পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি মোকাবেলা করেছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করবে। ঘটনার পর জেলা শাসক ঘটনাস্থল পরিদর্শন করে 163 ধারা বলবৎ করেছেন। এলাকায় রোড মার্চ করা হবে। আরও কয়েকজনকে গ্রেফতার করা যেতে পারে বলে জানান জেলা পুলিশ সুপার। পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে এবং সাধারণ মানুষকে পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। আবারও পড়ছি, পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। বাকিটা 7 পাতায় দেখুন। তারপর অগ্নিবীরদের বিয়েতে নিষেধাজ্ঞা। তারপর খবরের জের মাহফুতলালের অনুষ্ঠান এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপর 8 দিন ধরে নিখোঁজ এক ব্লগার, থানায় অভিযোগ। তারপর গোর্খাবস্তি আরডি দখলে নিয়েছেন নিগোর রূপাই, সংঘর্ষের আশঙ্কা। তারপর ওপারে হিন্দু খুন, দিল্লির উদ্বেগ। তারপর সভাপতির স্বপ্নে বিভোর ক্যাবল ব্যাপারী, ভাজপায় বিধিবদ্ধ সতর্কীকরণ বিবৃতি। তারপর কাঞ্চনপুরে বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী চলো এডিসি দখলে চলো। তারপর বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু। তারপর ইউপিতে SIR বুমেরাং, চিন্তায় ভাজপা। তারপর ভাঙল বিমান, আহত 6। সেন্দন পত্রিকা 2 পাতা। যুব কংগ্রেসের সাংগঠনিক ভোট ঘিরে অসন্তোষ, সহমতের ভিত্তিতে কমিটি গড়ার দাবি কর্মীদের। তারপর মোদী সরকারের বিরুদ্ধে শ্রমিক অধিকার হরণের অভিযোগ কংগ্রেসের। তারপর ভারত এখন অন্যের উপর নির্ভরশীল নয়, রতন। তারপর বড়গোলে আগর মার্কেট শেড। তারপর বিশালগড়ে আজ মহা হিন্দু সম্মেলন। তারপর উচ্চ আদালতের রায় সরকারকে মনে করিয়ে দিলেন শিক্ষকরা। তারপর CPIML এর গণ অবস্থান। তারপর বসে একই শিক্ষালয় আর্ট অ্যান্ড ক্রাফটের সাফল্য। সেন্দন পত্রিকা 3 পাতা। স্কচ অ্যাওয়ার্ড 2025 অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। তারপর মনরেগা বাঁচাও ইস্যুতে আজ রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতীকী গণ অনশন। তারপর লরি অটো সংঘর্ষে আহত 4। সেন্দন পত্রিকা 4 পাতা। সম্পাদকীয়, আদালতের যুগান্তকারী রায়। তারপর মজাইলা লঙ্কাপুরী, মজিলা আপনি, বিমান ধরের লেখা। তারপর সেন্দন পত্রিকা 5 পাতা। বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের দাবি। তারপর খোয়াইয়ে ড্রাগ সহ গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারি। তারপর উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে প্রস্তুত শান্তিনিকেতন মেডিকেল কলেজ। তারপর সেন্দন পত্রিকা 6 পাতা। খেলার খবর, আজ শুরু ওডিআই সিরিজ। সমস্যা হতে পারে শিশির নিয়ে, জয় দিয়ে অভিযান শুরু করতে নামবে টিম গিল। পরিস্থিতি অনুযায়ী দল তৈরি করতে হয় গিল। তারপর ভারত থেকে ম্যাচ সরানোর দাবি অবাস্তব, বাংলাদেশকে হুঁশিয়ারি ICCর। তারপর বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্টের 4টি সেমিফাইনাল ম্যাচ আজ। তারপর আজ যোগাসন ও স্বাস্থ্য শিবির, ক্যারাটে সম্পন্ন স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তীর উদ্বোধন। তারপর সেন্দন পত্রিকা 7 পাতা। এখানে প্রথম পাতার বেশ কিছু খবর রয়েছে। তারপর সেন্দন পত্রিকা 8 পাতা। বিলাসবহুল গাড়ি আটকে অর্ধ কোটি টাকার গাঁজা উদ্ধার। তারপর ধর্ষণের শিকার নাবালিকা মায়ের মৃত্যু। তারপর জাতীয় স্তরে রাজ্যের যুবক। তারপর রামঠাকুর মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি। তারপর লংতরাইয়ের মিলন মেলা। সেন্দন পত্রিকা এখানে রবিবার যে পাতাটা পৃষ্ঠাটি রয়েছে, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য সংবাদ রয়েছে। বইমেলায় ডিজিটাল কোলাহলে নীরব আশ্রয়, নির্মল দাসের লেখা। তারপরে কথা, নীরবতা, প্রজ্ঞা ও নৈতিক বোধের অনুশীলন।
জীবনের সংকটময় মুহূর্তে কথার প্রকৃত পরীক্ষা হয়। রাগ, হতাশা কিংবা দুঃখের সময় মানুষ সহজেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তখন উচ্চারিত কথাগুলোই পরবর্তীতে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। অথচ সেই মুহূর্তে যদি সংযম বজায় রাখা যায় তবে অনেক অপ্রয়োজনীয় সংঘাত এড়ানো সম্ভব হয়। লিখেছেন আকরবণী। রবিবার এখানে দুইয়ের পাতায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, লেখালেখি রয়েছে। দুঃখিত। অজানা সংকেত লিখেছেন প্রহ্লাদ দেবনাথ। তারপরের পাতায় রয়েছে ধারাবাহিক উপন্যাস অজ্ঞাতবাস অন্যবাস, তারপর স্যান্দন সাময়িকী নীরব আশ্রয়, তারপর রয়েছে এখানে পরীর মেয়ে লেখা তন্দ্রা দত্তের ছড়াছড়ি বইমেলায়, তীর্থ সরকারের লেখা কবিতা পেটুক বাবু গণেশ দেবরায়ের লেখা কি শীত প্রণব চৌধুরীর লেখা। তারপর ছোটদের আসর রয়েছে এখানে। দর্শক বন্ধুরা, স্যান্দন পত্রিকা পাঠ আজকের মতো এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার, যত্ন হামবাই, খুলুম খা। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching HD Live 24/7.